হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? পরমা ট্রাভেলসের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমরা যাচ্ছি লাভা রিসর্ট। আমরা এনজিপি নেমেছি ট্রেন থেকে, তো এনজিপি থেকে যাচ্ছি বাই কার। এনজিপি থেকে লাভার ডিস্টেন্স হচ্ছে 105 কিলোমিটার। তো আমরা গরুকাতান হয়ে যাচ্ছি। তো লাভারা যাওয়ার আরেকটি রাস্তা আছে, এটা হচ্ছে সেবক রোড হয়ে। আর সব থেকে তাড়াতাড়ি যাওয়া যাবে নিউমাল জংশন থেকে 20-22 কিলোমিটার মতো রাস্তা। এটা হচ্ছে তিস্তা ব্যারেজ। তো 20-22 কিলোমিটার মতো যেতে কতক্ষণের সময় লাগবে? 1.5 ঘন্টা মতো সময় লাগবে। তো ওটাই হচ্ছে সব থেকে শর্ট রাস্তা, মানে ট্রেনে যাওয়া যাবে নিউমাল জংশন পর্যন্ত। আর লাভার অল্টিটিউড হচ্ছে 7200 ফিট, দার্জিলিংয়ের থেকেও একটু বেশি। এই আমরা এসে পড়েছি লাভা। তো গত 2 দিন আগেও লাভাতে একটু গরম ছিল। বৃষ্টি হলে পাহাড়ি শহরগুলোতে ঠান্ডা পড়ে যায়, যেমন বৃষ্টি হলেই। তো বেশ ঠান্ডা পড়ে গেছে। এই হচ্ছে লাভার এটিএম কাম ব্যাংক, এসবিআই। তো স্কুল থেকে বেরার পথে বাচ্চারা খেলা করছে। এই হচ্ছে লাভা মনেস্ট্রি। তো আমাদের হোটেল থেকে খুবই কাছে লাভা মনেস্ট্রি। আবার এখান থেকে নেওড়া ভ্যালিও যাওয়া যায়। তো এই মনেস্ট্রির কাছ থেকেই পাশাপাশি একটি রাস্তা আছে নেওড়া ভ্যালি যাওয়ার। তো লাভা মনেস্ট্রির ওপর থেকে ওই দূরে দেখা যাচ্ছে ছোট্ট একটি লাভা শহর। এই হচ্ছে লাভা মনেস্ট্রির বুদ্ধ মূর্তি। তো বুদ্ধদেব যেহেতু শান্তির প্রতীক, তো মনেস্ট্রিতে এলে সত্যি মনটা খুবই ভালো হয়ে যায়। এই হচ্ছে লাভা ম্যাল। সবাই সন্ধ্যাবেলায় ঘুরতে বেরিয়েছে। তো এখন আমরা যাচ্ছি কালিম্পংয়ের ডেলো। তো এখান থেকে লাভা থেকে ডেলো পার্ক হচ্ছে 40 কিলোমিটার মতো রাস্তা। 2 ঘন্টা মতো সময় লাগবে, 1.5 থেকে 2 ঘন্টা মতো সময় লাগবে। তো এই পাহাড়ি ভিউ দেখতে দেখতে কখন 1.5-2 ঘন্টা সময় পার হয়ে যাবে কেউ বুঝতেও পারবে না। তো আমরা প্রায় এসেই পড়েছি। এই যে আমরা এসে টিকিট কেটে এখানে ঢুকেছি, পার্কে ঢুকে পড়েছি। দেখুন মেঘগুলো যেন মনে হচ্ছে গায়ে ধাক্কা লেগে চলে যাচ্ছে। তো এই পার্কে ঢুকতে এন্ট্রি ফি লাগবে 40 টাকা মতো পার হেড। তো গেটের সামনেই, গেটের পাশেই আছে টিকিট কাউন্টার, ওখান থেকে টিকিট কেটে নিতে হবে। তো এই ডেলো পার্কে থাকারও ব্যবস্থা আছে।
ডেলো বাংলো আছে। তো ডেলো বাংলোতে থাকতে পার হেড না, পার রুম 4,000 টাকা মতো করে পড়বে পার ডে, তো উইথ ব্রেকফাস্ট। ওই যে দূরে গেট দেখা যাচ্ছে, ওর পাশেই আছে টিকিট কাউন্টার। এই হচ্ছে সেই ডেলো বাংলো। কেউ চাইলে এখানে থাকতেও পারেন, ভালো লাগবে। এই পার্কটা ঘুরতে ঘুরতেই সময় চলে যাবে। ওই যে দূরে লেখা আছে আই লাভ কালিম্পং। সবাই ওখানে ছবি তুলতে ব্যস্ত। তো এখন আমরা এসেছি সায়েন্স সেন্টারে, কালিম্পং সায়েন্স সেন্টার। তো এখানেও 40 টাকা মতো এন্ট্রি ফি। তো এতদিন 20 টাকা ছিল, তো এখন 40 টাকা হয়েছে। এরপর 40 থেকে 50-60ও হতে পারে, সেটা অবশ্যই সময় বিশেষে ভ্যারি করবে। কেউ ভাববেন না যে আগে 40 টাকা ছিল এখন 60 টাকা, এসব ঠিকঠাক না। তো আমিও আগে এসেছিলাম 20 টাকা এন্ট্রি ফি ছিল, এখন এসেছি 40 টাকা। তো হচ্ছে সায়েন্স সেন্টারের ভিতরে। আর বাইরেটা কত সুন্দর সাজানো গোছানো পার্ক আছে। তো এই হচ্ছে, এখানটা হচ্ছে কালিম্পং শহর। এখানটা কত সুন্দর দেখুন রাস্তাটা, খুব ঠান্ডা হাওয়াও দিচ্ছে এখানে। তো এখানটা হচ্ছে ঋষভ যাওয়ার রাস্তায়। লাভা থেকে ঋষভ হচ্ছে 12 কিলোমিটার মতো রাস্তা, কিন্তু রাস্তা অত্যধিক খারাপ। এখানটা একটু ভালো দেখা যাচ্ছে, কিন্তু এরপর রাস্তা অত্যধিক খারাপ, যার জন্য 1 ঘন্টার বেশি টাইম লেগে যাচ্ছে যেতে। আর ঋষভেও কেউ চাইলে থাকতে পারেন, ঋষভেও থাকার ব্যবস্থা আছে, তবে সেখানে ফুডিং লজিং করতে হবে, না হলে বাইরে কিন্তু খাওয়া দাওয়ার সেরকম কোনো ব্যবস্থা নেই। পরবর্তীকালে কী হবে তা জানি না, তবে এখন কোনো খাওয়ার ব্যবস্থা নেই। এখানে হচ্ছে কোলাখামের ছাঙ্গে ফলস। এখানটা হচ্ছে লাভা থেকে 4 কিলোমিটার মতো রাস্তা। ছাঙ্গে ফলসটা অনেকটা ট্রেক করে নামতে হবে, প্রায় 1/2 কিলোমিটার মতো ট্রেক করে ছাঙ্গে ফলসটায় নামতে হবে। তো যারা বয়স্ক জানি না, তারা হয়তো নাও পারতে পারেন। আর এই হচ্ছে শেষ দিনে কাঞ্চনজঙ্ঘা দেখার আশায় কেউ চাইলে লাভা থেকে নেওড়া ভ্যালি জিপ সাফারি করতে পারবেন। তো ম্যালের ওপাশে অফিস আছে, ওখান থেকে জিপ সাফারি ব্যবস্থা করতে হবে। এসে হোটেলের ছাদ থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা। এতক্ষণ তো মেঘে ঢাকা ছিল, একটুখানি পিকগুলো দেখা যাচ্ছে, আবার হয়তো মেঘে ভর্তি হয়ে যাবে একটু পরেই। তো আজই আমাদের ফিরে যাওয়া। সকালবেলা অবশেষে 4র্থ দিনে আমরা একটুখানি কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম। আর ভিউটা তো সত্যি খুবই সুন্দর, যে আবার মেঘে ঢেকে গেছে এখানটায়। পাহাড়ে জাটটানে বিশেষ করে আসা, সেই কাঞ্চনজঙ্ঘা দেখা সেরকমভাবে দেখা যায়নি, ওই অল্পই যা দেখা যাচ্ছে, খুব ভালো দেখা যায়নি। ওয়েদার পরিষ্কার না থাকলে তো ভালো দেখা যায় না। তো আমাদের লাভা লোলেগাঁও ট্যুর শেষ। মোটামুটি 4 দিন 3 রাত্রি 4 দিনের মধ্যে এগুলো কভার করতে পারবেন আশা করি। তো ভালো লাগবে,
এনজিপি থেকে না এসে নিউমাল জংশন দিয়ে যদি আসেন আরও কাছে হবে। নিউমাল জংশন থেকে তো রাস্তা অনেকটাই কম, তো ঘন্টা দেড়েক মতো নিউমাল জংশন থেকে ঘন্টা দেড়েক মতো সময় লাগবে। 35 থেকে 40 কিলোমিটার মতো রাস্তা। তো এখানে বেশ ঠান্ডা, মে মাসেও, এখন মে মাসেও বেশ ঠান্ডা এখানে। তো 4 দিনের জন্য এখানে থাকতে বেশ ভালোই লাগবে। তো শিয়ালদা থেকে এনজিপি যাওয়ার জন্য বা ওই আপনার যদি নিউমাল জংশন নামেন তো শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা, উত্তরবঙ্গ এক্সপ্রেস এইগুলো যায়। ওখান থেকে এনজিপিও নামতে পারেন বা নিউমাল জংশন থেকে নামতে পারেন। তবে এখানে শেয়ারে গাড়ি সেরকম পাওয়া যায় না, গাড়ি রিজার্ভ করেই যেতে হবে। তো এখানে একটা ছোট্ট পাহাড়ি ঝর্ণাই নদী হয়ে গেছে আর কি। তো এটা দেখতেই সবাই এখানে গাড়ি থামিয়েছে। এখানে এই হচ্ছে সেই পাহাড়ি ছোট্ট নদী। এই যে অনেকে নেমেছে এখানে। কয়েকটি চায়ের দোকান আছে। আর এই হচ্ছে তিস্তা নদী। তো এই তিস্তা নদীর উপরেই আছে করোনেশন ব্রিজ। তো যাওয়ার পথে করোনেশন ব্রিজ পড়বে। তো আমরা এখন সেবক রোড হয়ে ফিরছি। তো পথে তো অনেক চা বাগান দেখতে পাওয়া যাবে, তো চা বাগানের ছবি টবিও তোলা যাবে। এটা আর একটা নদী। এই হচ্ছে রাস্তার দুপাশে চা বাগান। এদিকে যেমন চা বাগান দেখা যাচ্ছে, ওদিকেও চা বাগান আছে। কত সুন্দর চা বাগানগুলো। এখানে আমাদের গাড়ি থামানো হয়েছে ছবি টবি তোলার জন্য। এরা চা পাতা তুলছে, দেখুন প্রচণ্ড রোদ্দুর। এখানটা তো আসলে গরম, পাহাড় থেকে আমরা নেমে এসেছি, আর ছাতা মাথায় দিয়ে চা পাতা তুলছে। আর এরা সব নেমেছে ছবি তোলার জন্য চা বাগানের ভিতর দিয়ে। আমরা প্রায় এসেই পড়েছি শিলিগুড়ি হয়ে এনজিপি। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। থ্যাংক ইউ।